ডিওজি মিজানরে খবর দে। সেই দিন এসআই ফরিদুদ্দিনের সাথে আরো 4 জন কনস্টেবল ছিল। কি ভেবেছেন আপনারা কিছু না বললে সত্য গোপন থাকবে? আপনি আমার ডিপার্টমেন্টে ছিলেন দেখে পার্সোনালি আপনাকে রিকোয়েস্ট করতে আসছি। এরপরও যদি স্বীকার না করেন, আমিও জানি কিভাবে স্বীকার করাতে হয়। ম্যাডাম, আমরাও আইনের লোক, আইন শেখাতে আসবেন না। যান, ওয়ারেন্ট নিয়ে আসেন। অনেক আগের ঘটনা, এত কিছু কি আর মনে আছে? যতটুকু মনে পড়ে, ফরিদুদ্দিন তখন টাকা খেয়ে চেকপোস্টে একটা 2 নাম্বারই করে। ফরিদুদ্দিন টাকা খেয়েছে? হ্যাঁ, টাকা খাইছে। 2 নম্বরে করছে? হ্যাঁ, 2 নাম্বারই করছে। আপনি ইন্সপেক্টর ফরিদুদ্দিনকে চিনেন? না। তার সাথে না আপনি একসাথে কাজ করছেন? অনেকের সাথেই তো কাজ করছি। মানে সবার কথা কি? ওই ওই তুই কিসের সাংবাদিক রে? আলবাল প্রশ্ন করতেছ? একটা চটকনা দিমু, পত্রিকা হেডলাইন হয়ে যাবি। যা, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। বেরো। আপনি কে ভাই? আর আপনাকে কেন এত কৈফিয়ত দিতে যাব? কি হলো? দরজা বন্ধ করলে কেন? এই, সাংবাদিক না, তবে সাক্ষাৎকার নিতে জানি। আর এটা হচ্ছে আমার ক্যামেরা। ভাই, ভাই, আমরা 4 জনের সাথে জড়িত ছিলাম, কিন্তু টাকা কে দিছে ভাই? আমি জানি না, এটা খালি মনির জানে। আনিস, আনিস আমার টাকা দিচ্ছে ভাই, আনিস। সহকারী পুলিশ কমিশনার জাহানের নতুনভাবে পেশকৃত সুনির্দিষ্ট প্রমাণ ও সাক্ষ্যের আলোকে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সহকারী উপপরিদর্শক ফরিদুদ্দিন বিদ্যালয় চত্বরে বোমা হামলার সাথে কোনোভাবেই জড়িত নন। এই মামলায় সহকারী উপপরিদর্শক ফরিদুদ্দিনকে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছিল। তাই এই আদালত সহকারী উপপরিদর্শক ফরিদুদ্দিনকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে নিরপরাধ ঘোষণা করছে।